হ্যালো বন্ধুরা, আজকে দেখো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই দেখো আমাদের পাশে বলেছিলাম না একটা জমিতে দুখানা ভিত পুজো হয়েছে, তো ওই জমিটাতে দেখো এই যে বাড়ি করতে ওরা এসছে। আজকে মনে হয় কলম ঢালাই হবে। প্রচণ্ড জল তার মধ্যে। আর এই যে দেখো বেআই মশাইকে দেখো, বেআই মশাই একাই একাই টিন পিটিয়ে নিল, একা একা বাথরুম ঘেরা হয়ে গেল। আসলে ওর কাজগুলো সকালে যতটুকু সময় পায় ও করে, এই জন্য। আর এইদিকে দেখো মৈনাকের জন্য আমি কি বানালাম সকাল সকাল। আসলে ওই সকালবেলা উঠে বাজারে গেছে, ওকে আমি ডেকে দিয়েছিলাম 7:30 ও দৌড়ে বাজারে গেছে। এদিকে ও গেছে, আমি রেডি করে 7টার মধ্যে আমার পুজো হয়ে গেছে। তো এগুলো আমি রেডি করে যাতে ও চিকেনটা নিয়ে আসবে বসাতে পারি। আর চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা রাতে হওয়ার কথা ছিল, কালকে রাত্রিরে। আমার সত্যি কাজ দিয়ে ফিরতে এতটাই দেরি হয়ে গেছে, সব মাংস শেষ দোকানে। তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে দেখো দুধ কর্নফ্লেক্স খেলোই না আজকে। বললো আমি আজকে এটাই খাবো। সকালবেলা কে খায় আমি জানি না, গরম গরম যাই হোক খেতে চাইলো, আমি নিজে হাতে খেতে দিলাম বেড়ে। তো আমি বললাম তাহলে কেমন হয়েছে, বললো ভালোই হয়েছে খেতে। তাই সিম্পলের মধ্যে করে দিয়েছি। তো আমি এখন বেরোবো বন্ধুরা। তো এই দেখো এই বাড়িতে আবার এসে দেখি এই আর একজন আবার সেই কাজকর্ম শুরু করে দিয়েছে। মানে সব কটা নামাবেন, আমি উল্টো পাল্টা করে রেখে দেবে। মানে আমার শান্তি নেই দুই বাচ্চাকে নিয়ে। ও সেই কথাই শুনছে না দেখো। আর এইদিকে না গাছগুলোর খুব খারাপ অবস্থা। আসলে বারান্দাটা আমি যখনই ভাবো পরিষ্কার করব না, পরিষ্কার করে পুছে রাখবো, তখনই ঝড় বৃষ্টি এসে যাবে। আর এদিকে রান্না দেখো লাল শাক, বাঁধাকপি, পটলের ঝাল, ডাল, আর কচু বাটা আগের দিনে ছিল, করলা আলু ভাজা করলাম। আর এটা তো ভাত ঢাকা দিয়ে আছে, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এদিক গুছিয়ে এবার দেখি, চলো দেখি সেই কাঁঠালের অবস্থাটা কি। তো এই কাঁঠালটা কিন্তু আমি ভেঙেই ফেললাম। ভেঙে আসলে এক হাতে ফোন দিয়ে তোমাদের দেখাবো আবার ভাঙবো, আঠা লেগে যাবে না, ওই জন্য আগেই ছুরি দিয়ে কেটে একটু ইয়ে করে নিয়েছিলাম, ভেঙে নিয়েছিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে দেখাতে। তো কিছুটা এই বাড়ির জন্য ভেঙে রেখে যাব আর কি। পুরোটাই আমি ধরে নিয়ে চলে গেছি, কেন না নিয়ে গেলে এখানে কে খাবে, কেউ খাবার নেই। যাক এখানে সবাই একটু টেস্ট করলেই হবে। আর আমার ঘরেও তেমন খাওয়ার কেউ নেই। তো ভাইয়ের বাড়ি দেবো, আর বেআই মশাইকে তো একটু দিতেই লাগে, যেহেতু পাশেই থাকে বেআইকে। তো রাতে না পারলেও সকালে দেওয়া যাবে। তো দেখো কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি ছিল। আর কাঁঠালটা অনেকটাই বড়, অনেক কটাই কোয়া বেরোবে। কাঁঠালের থেকে না দানাটাই বেশি দরকার।